শুভেচ্ছা অভিনন্দন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বছরটা আপনাদের ভালো কাটুক, আনন্দে কাটুক, ভগবানের কাছে এই প্রার্থনা করি। বিশ্বের যে অবস্থায় যে সমস্ত যে যেখানে আছেন সমস্ত জীবেদের ভগবান মঙ্গল করুক। সর্বে ভবন্তু সুখিনা। শুধু ভক্তজন, অন্য দিনের মতো আজকেও আমি ভগবানের দু একটি কথা, ভক্তদের দু একটি কথা বলে আজকে শুরুয়াত করতে চাই। আসুন আমরা সবাই মিলে একটু ভগবানের কথা শুনি। মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে সবাই যেন একটু ঘরে বসে আজকে কথাটা শুনতে পারি। আমি শ্রীমদ্ ভাগবতমের একটা শ্লোক আজকে পড়ব, সবাই শুনবেন। শ্রীমদ্ ভাগবতম দিয়েই, কেন শ্রীমদ্ ভাগবতম হচ্ছে কলিযুগের মানুষের একমাত্র পথ, একমাত্র ভবসিন্ধু পারের রাস্তা। শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করবেও শ্রীমদ্ ভাগবতম। ভগবত ভক্তি না করলে ভগবানের কাছে পৌঁছানো যায় না। এই জীবনের অন্তিমে ভগবত ধাম পৌঁছানো যায় না। আর ভগবত ভক্তি করতে গেলে আমাদের ভগবানের কথা শুনতে হবে। শাস্ত্র বলছে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদ্য সিদ্ধ চিত্তে করই উদয়। ভগবানের কথা যখন শুনবো, ভগবানের প্রতি প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। আসুন আমি একটা শ্লোক পড়ে আজকে শুরুয়াত করছি। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 2য় অধ্যায় 16 নম্বর শ্লোক দেখবেন। বলছে শুশ্রূষু সদ্যধানুষ্য বাসুদেব কথারুচি সন্মহৎ সেবয়া বিপ্রা পুণ্য তীর্থ নিষেবনা। বলছে হে ব্রাহ্মণ ঋষিগণ, সব রকমের পাপ থেকে সম্পূর্ণরূপে মুক্ত ভগবত ভক্তের সেবা করার ফলে মহৎ সেবা সাধিত হয়। এই ধরনের সেবা করার ফলে কৃষ্ণ কথা শ্রবণের আসক্তির উদয় হয়। তা আজকে আমরা সংকল্প করব যে আমরা সাধু সেবা করব, ভক্ত সেবা করব, বৈষ্ণব সেবা করব, ভগবানের সেবা করব। সংকল্প করব। আজকে সংকল্প করার দিন, আজকে প্রথম দিন বৎসরের। আজকেই সংকল্প করব আমরা। গত বছর যাই গেছে, ভালো গেছে, খারাপ গেছে, চলে গেছে, বসে নাই। কিন্তু নূতন বছর নূতন ভাবে শুরু করব। একটা কথা বলতে গেলে প্রত্যেকের জীবন থেকে একটা বছর চলে গেছে। কোনো কিছুর বিনিময়ে ওই বছরটা আর পাওয়া যাবে না। অর্থাৎ আমরা মৃত্যুর আরো একটা বছর কাছাকাছি চলে গেলাম। প্রত্যেকের লিমিটেড আয়ু, 50, 40, কার কত আয়ু আমি তো জানি না, ভগবান জানেন কাকে কতটুকু আয়ু দিয়ে পাঠিয়েছেন। তো যে যার আয়ু থেকে একটা বছর কমে গেল। আমাদের ভালো কাটুক। তুমি কৃপা করো যেন তোমার ভজন সাধন করতে পারি, সাধু গুরু বৈষ্ণবের সেবা করতে পারি। এটাই প্রার্থনা ভগবানের কাছে করবেন। গরিব দুঃখী অনাহারী দুস্থদের পাশে দাঁড়াতে পারি, এই মনুষ্য জীবন যেন সার্থক করতে পারি। এই 1432 যেন ভালো কাটে, সেটা ভগবানের কাছে প্রার্থনা করবেন সবাই। আমিও প্রার্থনা করি সবার জীবন হয়ে উঠুক কৃষ্ণময়, আনন্দময়, ভক্তিময়, প্রেমময়। আজকে মঠ মন্দিরে যাবেন, গুরুজনদের প্রণাম করবেন, সাধুগুরু বৈষ্ণব সেবার জন্য, ভগবত সেবার জন্য নিজ হস্তে কিছু দান করবেন। কেন আজকের দিনটা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। আমরা অপেক্ষায় থাকি পয়লা বৈশাখের। তো সেই জন্য আজকে একটু লাইভে এসে আপনাদের সঙ্গে বিনিময় করলাম নতুন বছরের শুভেচ্ছা। একটা শ্লোক পড়ে আপনাদের শোনালাম। আজকে গীতা পড়বেন বেশি করে, ভাগবত পড়বেন বেশি করে, সাধু সঙ্গ করবেন বেশি করে, ঠাকুরকে প্রদীপ নিবেদন করবেন, ভগবানকে স্তব স্তুতি করবেন। আমরা তো জানি না এই বছরটা কিরকম যাবে, জানে ভগবান। তাই ভগবানের কাছে প্রার্থনা করবেন।
শুধু নিজের জন্য নয়, বিশ্ববাসীর জন্য, সমস্ত জীব জগতের জন্য সবাই যেন সুখে থাকে, আনন্দে থাকে, একটা সৌভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। ভারতবর্ষ যেন জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করে। আমাদের ত্রিপুরাবাসী, বিশেষ করে ত্রিপুরাবাসীও যেন অত্যন্ত সুখী হয়, সুখ সমৃদ্ধি ভালোবাসা কৃষ্ণ ভক্তিময় হয়। আমাকে আশীর্বাদ করবেন যেন ত্রিপুরার প্রত্যেকটা ঘরে ঘরে হরিনাম বিতরণ করতে পারি, হরিনামের সঙ্গে যেন এই বছরটা কাটাতে পারি, এই প্রার্থনা করি আজকে বিদায় নিচ্ছি। একটা শ্লোক আপনাদেরকে শোনালাম। ভাগবতী বলছে যে ভগবানের ভক্তদের সেবা করলে কৃষ্ণ কথায় রুচি জন্মায়, কৃষ্ণ কথায় রুচি জন্মালে কৃষ্ণের প্রতি প্রেম ভালোবাসা জাগে, আর কৃষ্ণের প্রতি প্রেম করলেই ভগবত ধাম প্রাপ্তি হয়। তাই আজকে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত বেশি করে পড়বেন, বেশি করে সাধন ভজন করবেন, যেন এই বছরটা সবার ভালো কাটে, আনন্দে কাটে, যেন মধুময় প্রেমময় হয়ে ওঠে এই বছরটা। যাই হোক,